আজ আমি ভীষণ এক্সাইটেড। কারণটা কি? কারণ ঘুরতে যাচ্ছি, তাও আবার সমুদ্রে। আমরা রাত 8টায় ট্রেনে উঠলাম, দমদম যাব। ওখান থেকে মেট্রো করে সোজা প্ল্যানেট ধরে বাস ধরে সোজা তাজপুর। ও হ্যাঁ, আমরা তাজপুরে ঘুরতে এসেছি। দমদমে নেমেই এই গন্ধরাজ মোমোটা খেয়ে নিলাম। ফাইনালি বাসে একটু ঘুমিয়ে নিই, আজ সারাদিনে অনেক ওয়ার্ক প্রেশার গেছে। চলো বাই। এক্সাইটেড। সো ফাইনালি আমরা সমুদ্রে পৌঁছে গেছি। ভোরবেলা 4:30 নাগাদ বাস থেকে নেমে সোজা বিচের কাছে পৌঁছে গেলাম। যেই সময়টা পৌঁছেছিলাম তার কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছিল, তাই সুভা বেশ কালো মেঘ আর সমুদ্রের হাওয়া কম্বিনেশনটা খুব ভালো, তাই না বলো? সকালবেলা এসেই আমি আগে বিচের চারিপাশে সব জায়গার ফটো সুন্দর করে তুলে নিয়েছি। আর দেখো এখানকার পরিবেশটাও কত সুন্দরভাবে সাজানো গোছানো। এরপর ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা জায়গায় স্টারফিশ দেখতে পেলাম, আর আমি একটা ছোট্ট শঙ্খ পেয়েছি, যেটা এখন আমার বাড়িতে জায়গা পেয়েছে। এরপর সমুদ্রের একধারে এক ধরনের সামুদ্রিক মাছ দেখতে পেয়েছি, যেটা আমি কখনো আগে দেখিনি। আর এই মাছের দাঁত দুটো দেখো, পুরো মানুষের মতন। একটু রেস্ট নিয়েই চলে এলাম বিচের কাছে। আমরা সবাই লাঞ্চ করব বিচের কাছেই। নিয়েছিলাম ডাল, ভাত, আলু ভাজা, পমফ্রেট, মাছ। মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল। এই মেঘটা এই জায়গাটায় দারুণ লাগছে। তারপর অনেকগুলো কেত মেরে ফটো তোলার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা ডাব কিনে নিয়েছিলাম। সন্ধে যত বাড়তে থাকে বিচের কাছটা ততই ফাঁকা হতে থাকে। যেহেতু আমাদের কটেজটা এখান থেকে প্রায় একটু দূরেই ছিল, সেহেতু আমরা তাড়াতাড়ি ফিরে গেছিলাম। নেক্সট ডে মর্নিং আগে উঠেই আমরা গরম গরম চা আর ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। সেই দিন একটা বিশেষ কারণের জন্য আমরা বিচের কাছে যাওয়া হয়নি, আর আমাদের 12টার সময় বাসও ছিল, কারণ ফিরতে হবে। আর বিকেলবেলা 5টা নাগাদ প্ল্যানেটে পৌঁছে গেছিলাম। আর নাও টাটা, এবার ঘরে ফেরার পালা।